দেখেন আজকে এই প্রকট রোদের মধ্যে যারা এখানে শত শত মানুষ দাঁড়িয়েছে, মানুষ কখন রাস্তায় নামে যখন তার অল্টারনেটিভ আর কোনো চয়েস থাকে না। আপনি পাথর, এই জাফলং, বিস্তাকান্দি, বোলাগঞ্জ অতীতে স্বৈরশাসক এরশাদের সময়, বিএনপির 3 বারের শাসনামলে, আওয়ামী লীগের 91 থেকে 96 থেকে 2001 সাল পর্যন্ত পাথর উত্তোলন হয়েছে। এখানে প্রায় 2 লাখ শ্রমিক, 2 লাখ শ্রমিকের পরিবার, তাছাড়া ট্রান্সপোর্ট, বিভিন্ন ব্যবসা মিলে সেখানে 10 লক্ষ মানুষের কিন্তু এখানে সোর্স অফ ইনকাম ছিল। সেটা বিগত ফ্যাসিস্ট সরকার রেজিম আমলে অনির্বাচিত সরকার যারা দিনের ভোট রাতে দিয়েছে, তারা তাদের ভারতকে খুশি করার জন্য এবং তাদের কিছু সংখ্যক আওয়ামী ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ রেখে মনোপলিভাবে ব্যবসা করেছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে যারা অন্তর্বর্তী সরকার, তারা আমি মনে করি তারই ধারাবাহিকতা তারা রাখছে। কেননা 53টি কোয়ারির মধ্যে 34টিতে তারা লিজ দিয়েছে টেন্ডারের মাধ্যমে, এবং এইগুলো টেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু কোনো অদৃশ্য শক্তির কারণে এইগুলা টেন্ডার দেওয়া হয় না। এখানে বুঝতে হবে রাতের আধারে অবৈধভাবে পাথর উত্তোলন হবে। আবার দুপাগুলে ব্যক্তি মালিকানায় তাদের কাঁসার মেশিন বসিয়ে তারা এইগুলা ভাঙিয়ে কিন্তু বিক্রি করছে। এখানে আপনি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করবেন, এখানে বন্ধ করবেন, রাতের আধারে উত্তোলন যেটা সেটা বন্ধ করতে পারবেন না। আপনি যেখানে সরকারের রাজস্ব আসবে সেখানে আপনি টেন্ডার না দিয়ে এইভাবে ভারতকে খুশি রাখার জন্য, আর ওই বিগত দিনের ভারতকে খুশি রাখে যারা অবৈধভাবে ব্যবসা করেছিল সেই ব্যবসা আবার চালানো, এটা আমরা সমর্থন করতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত দল, জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আমরা কাজ করি। আমরা এই দাবিটাই করেছি যে সরকার কি কারণে এটা করছেন সেই ব্যাখ্যাটুকু জানার অধিকার তো আমাদের আছে। আমরা বলেছি যে একটা হাই ভোল্টেজ কমিটি করে সেই কমিটির মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয়গুলো নির্ধারণ করা উচিত। এটি আমরা বলেছি যে এখানে পাথর কুয়ারি যদি আমরা খুলে দেই সেই ক্ষেত্রে কি ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি, অথবা যদি বন্ধ করে দেই সেই ক্ষেত্রে কি লাভটুকু আমরা পাচ্ছি। এই তুলনামূলক আলোচনাটুকু করে পরবর্তী করণীয় নির্ধারণ করাটা বাঞ্ছনীয় বলে আমার কাছে মনে হয়েছে। কারণ একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আপনি কিন্তু নদী তার নব্যতা হারিয়েছে, আপনি তার শ্রী কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং পর্যটকরা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। ইভেন যারা ব্যাংক লোন নিয়ে শিক্ষিত বেকার যুবক যারা কর্মসংস্থান তৈরি করেছে তাদের কিন্তু কর্মসংস্থান নষ্ট হয়ে গিয়েছে। যেটি একজন পরিবারের সদস্য তার কর্মসংস্থান নষ্ট হওয়া মানে তার পুরো পরিবার অভুক্ত থাকা, এটিও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এবং ওই জনপদের মানুষ যারা আছে তাদের একমাত্র অবলম্বন হচ্ছে এই বালু পাথরগুলো, সেটি নিয়মতান্ত্রিকভাবে জীববৈচিত্র্য নষ্ট না করে কিভাবে তাদের পাশে আমরা থাকতে পারি এই সিদ্ধান্তটুকু আমাদের নেওয়া কিন্তু এখন সময়ের দাবি। আমাদের বক্তব্য হচ্ছে আমরা প্রায় 10 লক্ষ মানুষের জীবন এবং জীবিকার যে পেশার উপর নির্ভরশীল সেটি বন্ধ করার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে কোথায় ঠেলে দিচ্ছি এটি আমাদের একটি বিবেচনায় নেওয়া উচিত। এটি হচ্ছে আমার বক্তব্য।